সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। শনিবারের একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর কালকে একটু ব্যস্ততার কারণে ভিডিওটা তোমাদের কাছে দিতে পারিনি, আর কি ছাড়তে পারিনি। তো আজকে সকাল সকাল দিয়ে দিলাম। তো সকালে দেখো, শনিবারে সকালে মা মনসার আর কি ঝাড়া বাড়ার পুজো, যেটা আমাদের এখানে হয়, ওটা কয়েকদিন আগে হয়ে গেছে। আমার অসুবিধার কারণে আমি দিতে পারিনি। তো শনিবার সেই পুজোটাই সমাপ্ত আর কি করলাম বা দিয়ে দিলাম ঠাকুরের কাছে। তো সকাল সকাল ঠাকুরমশাই এসে গিয়েছিল, দেখো পুজো দিয়ে দিয়েছি। ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেছে। এখন একটু ফল প্রসাদ দিয়ে দিচ্ছি। ঠাকুরমশাই এবার বিদায় নেবে। তো সেই জন্য আর কি আমার যেটুকু মনের ইচ্ছা সেইটুকু দিয়ে দিলাম ঠাকুরমশাইকে। তো ঠাকুরমশাইয়ের পুজো শেষ হয়ে গেছে, এবার আর কি চলে যাবে। তো দেখো বাড়িতে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। তো আবার রান্না বান্না করতে হবে। আজকে যেহেতু নিরামিষ, মানে আমরা আর কি ভাত টাত খাই না, গমের জিনিস খাই। শনিবার তো পালং শাক এনে দিয়েছে। পালং শাকটা খুবই আগের দিন রাত্রিরে এনেছে, তো এত পচা, রেখে দেওয়া যাবে না। তবু আজকে আর করবো না, শাক দিয়ে আর কি রুটি ভালো লাগে না। তো দেখো আমি একটু টমেটো কেটে নিচ্ছি, আর এইখানে আদা কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা কেটে নিয়েছি। এগুলো সব মিক্সিতে পেস্ট করব। আর একটু বাদাম, কাজু বাদাম, কিশমিশ, আর একটু হচ্ছে চার মগজ জলে ভিজিয়ে দেব। সেগুলো একসাথে পেস্ট করে নিয়ে আর ফুলকপি আলুর কষা করব, তো তার মধ্যে দিয়ে দেবো। সেই জন্য একটু যোগাযোগ তো আর কি করে নিচ্ছি। তো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর এগুলো আমি তুলে নিলাম। নিয়ে দেখো ফুলকপিটাও কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, তো ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আর এবার খাবারগুলো আর কি জোগাড় করবো। এদিকে আটা ময়দা দিয়ে পরোটা করব, তো সেটাও মেখে রেখে দিয়েছি। সেটা পরে তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদের শেয়ার করছি আর কি। এখন ফুলকপির কোষাগুলো আগে কেটে নিই। তো সকালে পুজো হয়ে যাওয়ার পর ওই 9:30 পৌনে 10টার মধ্যে তখন আর কি পুজোটা শেষ হয়ে গেছে। তো তারপর আমরা একটু ফল মিষ্টি ওইসবই খেয়ে আছি আর কি। টিফিন বলতে ওটাই আর কি খাওয়া হয়েছে, এখনও কিছু হয়নি জোগাড়। যেহেতু জানো তো একাই আমার সব কিছু যোগাযন্ত্র করতে হয় বাড়িতে। মেয়ে বলতে আমি একাই। আর তো সব কিছু ঘরটর সমস্ত মুছে তারপর ঠাকুরের স্নান টান সেরে ঠাকুরের জোগাড় করে নিয়ে এখানে মনসার ঠাকুরের সমস্ত জোগাড় রেখে তারপরে ওপরে ঠাকুরের আমার সিংহাসনে ঠাকুরের সমস্ত জল আর কি পুজো টুজো সব সেরে নিয়েছিলাম। তারপর ঠাকুরমশাই আসতে ও নিচে সমস্ত জোগাড় আর কি বাইরে করে রেখেছিলাম বারান্দাটায়, কারণ এটা তো বাইরে ঠাকুর আর কি কাক পাখিতে আবার মুখ দিয়ে দেবে, সেজন্য রাখতেও পারিনি। ঠাকুরমশাই আসার পর আর কি বাইরে বারান্দা থেকে তখন ধরে ধরে সমস্ত কিছু দিয়ে তারপর পুজোটা উনি করে দিয়েছেন আর কি ঠাকুরমশাই এসে। তো পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি এখন এই সবগুলো আর কি কাটাকুটি কালকে রাত্রে আর কি করে রাখা হয়নি, তো সেগুলো আর কি আজকেই করতে হলো। সেই জন্য একটু দেরি হচ্ছে। আর যদিও সকালে ফল প্রসাদ খেয়ে সবারই এক্ষুনি আর কি খাবে না, তো যখন হবে এটা আর কি খেলে অসুবিধা হবে না। অনেকটাই ফল প্রসাদ ছিল, সবাই মিলে খাওয়া হয়েছে। আর একটুখানি পাশের বাড়ি একজনকে দেয়া হয়েছে ওই বাড়িটাতে। তো সেই জন্য আর কি আমি আস্তে আস্তে এই খাবারগুলো করে নিলে কোনো অসুবিধা হয় না। এদিকে আর কি আমার সমস্ত ঘরটর সমস্ত মোচা ধোয়া মাজা যা কিছু ছিল সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এবার খাবারটা করলেই আর কি হয়ে যাবে।
তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা একে পাশে থাকতে চাইছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর শীতের দিনে খুব একটা বেশি ভিডিও ছাড়তে পারছি না, কাজ করতে করতেই সময় চলে যাচ্ছে। তো আগামী দিন এবারে গরম আসছে, তো নতুন নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আনন্দে